এই আয়াতখানে আমরা ভুরি ভুরি শুনে থাকি। এই জায়গাতে আয়াতের ব্যাখ্যা যখন বিশ্বনবীর মুখ থেকে শুনলেন, আবু তালহা বিশ্বনবীর কাছে গিয়ে বলছেন, নবী গো, আমার প্রিয় মাল হিসাবে বাইরহা নামের খেজুরের বাগান। হে নবী, আমার সব থেকে প্রিয় মাল, আমার সব থেকে মহাব্বতের মাল এই যে দেখছেন বাইরহা নামের খেজুরের বাগান। নবী গো, এই প্রিয় মাল, এই মহাব্বতের মাল আমি আবু তালহা আপনার হাতে ফি সাবিলিল্লাহ দান করে দিলাম। হে বাপজান আমার, সব থেকে বড় কথা, এই দুনিয়া হচ্ছে অল্প দিনের জন্য, 2 দিনের জন্য। সবাই যখন আসবে, কোন কালাতে মানুষের মত হবে কেউ বলতে আমরা পারবো না। হে বাপজান আমার, এই মাদ্রাসাতে দেবেন, এটা একটা সাদকা জারিয়া হবে। বিশ্বনবী বলেন, খাস করে মানুষ যখন মারা যায়, কোনো আমল করার আর কোনো পথ থাকে না। জীবিত থাকাকালীন একজন ফকিরকে 10 টাকা দিলেন, আপনি ঘাটায় রাস্তায় চলতেছেন, চলতে এরকম রাস্তা পথে একটা ইট বা পাথর কিছু এরকম কষ্টদায়ক জিনিস পড়ে আছে, সরিয়ে দিলেন, সেই জায়গা থেকে আপনার নেকি হয়ে গেল। আপনি ফকির মিসকিনকে দান করলেন, মাদ্রাসাতে দিলেন, মসজিদ তৈরি করলেন, এইরকম ভাবে নামাজ রোজা করলেন, আপনার নেকি বৃদ্ধি হতে থাকলো। কিন্তু আপনি যখন দুনিয়া ছেড়ে গেলেন, বা আমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমাদের কোনো আর নেকির রাস্তা থাকবে না। বিশ্বনবী বলছেন, কিন্তু শুনে রেখো, কেউ যদি বেঁচে থাকাকালীন 3 খানা কাজ করতে পারে, মরে যাবে, দুনিয়া ছেড়ে কবরে চলে যাবে। কবরে চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের খাস করে ওয়াসিম দয়া দেখুন, খাস করে এই পৃথিবীর বুকে যেগুলো কাজ করবে, 3 খানা যে কাজ করতে পারবে, এই কাজের বিনিময় এই নেকিগুলি তার কবরের মধ্যে পৌঁছতে থাকবে। 1 নম্বরে হলো সাদকা জারিয়া। এই মাদ্রাসাতে একটা গাছ লাগিয়ে দিলেন, এই মাদ্রাসাতে একটা রুম তৈরি করে দিলেন, এই মাদ্রাসাতে একটা টেবিল গেড়ে দিলেন, এই মাদ্রাসাতে কিছু বই পুস্তক খরিদ করে দিলেন, এটা হচ্ছে সাদকা জারিয়া। হে বাপজান আমার, এই মাদ্রাসাতে একটা করে ইট থাকবে, সিমেন্ট বালি থাকবে, এই মাদ্রাসাতে যা কিছু আপনি দেবেন, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা থাকবে। এই জায়গাতে কারি আফজাল সাহেব থাকবে না, তিনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, তাই বলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে না। এই মাদ্রাসা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত, যতদিন মাদ্রাসা চলবে। এই যে মাদ্রাসাতে কিতাবপত্র দিলেন, এই মাদ্রাসাতে যতদিন মাদ্রাসা থাকবে, কিতাবের পড়াশোনা হবে, কিয়ামত পর্যন্ত আপনার এই নেকিগুলি আপনার কবরে পৌঁছতে থাকবে। 2 নম্বরে হলো, এই মাদ্রাসাতে একজন ছেলেকে আপনি শিক্ষা দিলেন, এই মাদ্রাসা থেকে হাফেজ হবে, বড় বড় মাদানি হবে। এই মাদ্রাসা থেকে আপনার ছেলেরা কোরআনের পাখি তৈরি হবে। আপনি যে বাবা, আপনি সুন্দরভাবে শিক্ষার ব্যবস্থা দিয়েছেন, আপনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। হায়রে বাবা, একজন বাবা মা ছেলের জন্য কত কষ্ট করে, ছেলেকে খাবার জন্য, ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য এত কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে, তবু বলে আমার ছেলেকে একটা আমি হাফিজ তৈরি করব, আমার ছেলেকে আমি একটা মাওলানা তৈরি করব। আপনি দুনিয়া ছেড়ে চলে গেলেন, আপনি কবরে শুয়ে আছেন, আপনার ছেলেটি সেই জায়গাতে গিয়ে দোয়া পড়ছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
চারটে দোয়াগুলো জানবে। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে ওই লোকটি পৃথিবীর বুকে সবচেয়ে অতি উত্তম যে কোরআনের শিক্ষা নিল এবং কোরআনের শিক্ষা দিল। এই মাদ্রাসাতে কোরআন হাদিসের শিক্ষা হয়। আমার পূর্বে একটা বাচ্চা ছেলে ইংরেজিতে বক্তব্য রাখছিলেন। অনেকে বলে মুচুদ্দি কিছু লোক আছে, মাদ্রাসাতে কি পড়া হয় বা মাদ্রাসাতে কি পড়া হয়, মুলবিরা ফের কি জানে? মুলবিরা কি জানে? মুলবিরা এ টু জেড জানে। তুমি এ টু জেড লয়, ABCD থেকে তোমার মাদুদ হয়ে গেছে। আরে মাদ্রাসাতে আরবিক, উর্দু, হিন্দি, ম্যাথমেটিক্স, সায়েন্স, যত যা কিছু আছে সমস্ত জিনিসের শিক্ষা হয়। আর একটা কথা শুনে রাখুন, যতগুলো পৃথিবীর বুকে বই রয়েছে, আপনার রাষ্ট্রবিজ্ঞান হোক, ভৌত বিজ্ঞান হোক, জীবন বিজ্ঞান হোক, যতগুলো পৃথিবীর বুকে বই পুস্তক আছে, একটা বই আপনার সঙ্গী সাথী হয়ে আল্লাহর কাছে সাহায্য করার সাহস পাবে না। সাহায্য কে করবে? সহিহ হাদিসে বর্ণনা এসেছে, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। এই কোরআনকে যে আমরা শিক্ষা দিচ্ছি, আপনারা ছেলে মেয়েদের যে মাদ্রাসাতে দিয়েছেন, এই কোরআনের যে শিক্ষা নেবে, যাদের অন্তরে কোরআন আছে, এই কোরআনকে যারা সুন্দরভাবে পড়বে, এই কোরআন আপনার সঙ্গী সাথী হয়ে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে। আর দাঁড়িয়ে গিয়ে আপনার জন্য সুপারিশ করবেন। কোরআনকে আকার আকৃতি দেওয়া হবে, আরে কোরআন গিয়ে বলবে, আল্লাহ গো, আমি এই বান্দাকে রাত্রে বেলায় ঘুমাবার সুযোগ দিইনি। আল্লাহ গো, সারা রাত জেগে জেগে আমাকে তিলাওয়াত করেছে, আমাকে পড়েছে। আল্লাহ দিনের বেলায় আমাকে পড়েছে। কাজ থেকে বা তোমার ইবাদত বান্দেগি করার পরে যে সময়টা বেজেছিল, সেই সময়টাকে আমাকে তেলাওয়াত করার মাধ্যম দিয়ে কাটিয়েছে। হে বাপ জান আমার, আমি তো ফেলে দিয়েছি চাকাশে, এই জায়গাতে আমি কিছু সুযোগ দিইনি, সব সময় আমাকে তেলাওয়াত করেছে। আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত তুমি তাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে সরব না। আল্লাহ, তুমি তাকে ক্ষমা করো। হে বাপ জান আমার, এই কোরআন আপনার সঙ্গী সাথী হয়ে আল্লাহর কাছে গিয়ে সাহায্য করবে। কোরআন ছাড়া পৃথিবীর বুকে একটা বই আপনি দেখান, এই মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। বাপজান আমার, আমি বলছিলাম, এই শিক্ষা দেওয়া একটা সাদকা জারিয়া। আপনার ছেলে আপনার কবরে গিয়ে দাঁড় হয়ে দোয়া পড়বে। তৃতীয় নম্বরে হচ্ছে, আপনি নিজে শিক্ষা অর্জন করলেন, আপনার সুন্দর করে এক অপরজনকে শিক্ষা দিলেন। কিসের জন্য? এখন যতগুলো আলেম ওলামা এখানে শিক্ষকতা করছেন, আপনাদের আগাদিকে আলেমের কোনো মর্যাদা নাই। অনেক জায়গাতে শুনি মোল্লা সাহেব 4000 টাকা বেতন দেয়, 5000 টাকা বেতন দেয়। মোল্লা সাহেবদের বেতন খুব বেশি হয়ে গেছে। এই কথাটা বলে থাকে, হে বাপজান আমার শুনে রাখুন, যেই মতো আপনি ট্রেনে চাপছেন, ট্রেনের একটা ড্রাইভার রয়েছে। ট্রেনের ড্রাইভার যদি 5 মিনিটের জন্য বা 10 মিনিটের জন্য যদি ঘুমিয়ে যায়, যতগুলো মানুষ সফর করেছে সমস্ত মানুষ একটাও বাঁচবে না, সমস্ত মানুষ দুনিয়া ছেড়ে চলে যাবে, মারা যাবে। হে বাপজান আমার, আমাদের এলাকাতে আল্লাহর বরকত কেন কমে গেছে? আমরা সব সময় হাহাকারে চলছি, আমাদের খাস করে টাকা পয়সা ইনকাম হচ্ছে কিন্তু টিকছে না। কিসের জন্য? আমরা দিনের কাজে পা দিই না, আলেম উলামাকে ভালোবাসি না। যতগুলো ভালোবাসা আমাদের কাজ করে এই বিঘার
বা বাঙ্গালকে ছেড়ে দিয়ে যদি আপনি সাউথে চলে যান, কর্ণাটক চলে যান, বেঙ্গালোরে চলে যান, ওখানে গিয়ে দেখুন আলেম ওলামাদের কত সম্মান রয়েছে। হে বাপজান আমার, আলেম ওলামা হচ্ছে আপনাদের আমাদের দিনের ড্রাইভার। এই আলেম ওলামা যদি সেই মাদ্রাসাটাকে বন্ধ করে যদি 1 বছরের জন্য ঘুমিয়ে যায়, এই গ্রামটাতে একজন আল্লাহর বান্দা এরকম নামাজে থাকবে না। 1 বছরের জন্য যদি বন্ধ হয়ে যায়, দেখুন কিছু দিনের জন্য লকডাউনে মাদ্রাসা বন্ধ হয়েছিল, মানুষ এমন ভাবে পশুর মতো নিজের জীবন কাটাচ্ছিল। হে বাপজান আমার, আলেম ওলামা হচ্ছে দিনের ড্রাইভার। এই যদি ঘুমিয়ে যায়, এইরকম আমরা যতগুলো সাধারণ পাবলিক রয়েছি, আমরা একজনও কেউ বাঁচতে পারবো না। এই জায়গাতে বিশ্বনবী বলছেন